আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগে করা। তো আমি একটু তালতলা মার্কেটে গিয়েছিলাম। তো ওই তালতলা মার্কেটে কেন গিয়েছিলাম বলছি। আসলে এমনি মেয়ের জন্য একটা হুডি দরকার ছিল। আর আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম। আর হচ্ছে ছেলের জন্য গেঞ্জি নিয়েছি, আগেই নিয়েছি। আসলে এখন ওর জন্য একটা স্যান্ডেল দরকার ছিল। ওই স্যান্ডেলটা নিতে গিয়েছিলাম। তো ওদিন বিকেলবেলাটা একটু কেমন যেন মেঘলা মেঘলা ছিল আর একটু বৃষ্টিও পড়েছিল। কয়েকটা ভ্যান আসলে বন্ধ ছিল আর এই যে কয়েকটা খোলা ছিল, ওখানেই গেলাম। তো দেখলাম গেঞ্জিগুলো ভালোই ছিল, কোয়ালিটিগুলো খুবই ভালো। আর আমি দেখা যায় যে মানে বাসায় পরার জন্য বা বাইরেও পরা যাওয়া যায়, প্রায় সময় দেখা যায় এখান থেকেই নেই। একবারে যে মার্কেট থেকে দামি দামি জিনিস নিব তা না, ভ্যানেও কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমি নেই, জানি না অন্য কেউ কে কী করে, তবে আমি ভ্যান থেকে কেনাকাটা প্রায়ই করি। কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়, একটু খোঁজাখুঁজি করলে আসলে ভালো জিনিস পাওয়া যায়। তো এই আরেকটা ভ্যানে চলে আসছিলাম, তো এইখান থেকে একটা গেঞ্জি নিয়েছিলাম। তারপরে হচ্ছে মার্কেটের ভিতরে চলে গিয়েছিলাম। আসলে ওই ডান সাইডে যে কি বলে ওইটার ডান সাইডে, আমি আসলে এই সাইড থেকে সবসময় কেনাকাটা মানে দেখা যায় দোকানে বসে ফুচকা বা খাওয়া হয়। আর ওই সাইডে হচ্ছে এই যে হালিমটা ছিল, এই মামাটা হালিম ভালোই বানায়। আর দামটাও ভালোই ছিল, মানে কম ছিল আর কি। 60 টাকা হিসেবে ভালোই ছিল, মাংসটাও ছিল ভিতরে ভালোই। তো ছেলেটা দিলাম, ও খেলো, খেয়ে বললো ভালোই হয়েছে। তা আমিও 1 চামচ খেয়েছিলাম, ভালোই লাগলো। তো তারপর ওই সাইডে আসলে ওই ওই সাইডটাতে মোমোস ছিল। তো আমার মেয়েটা মোমোস খাবে, কিন্তু ওই দোকানে লোক ছিল, এই জন্য যাচ্ছি না। তো ভাবলাম যে ছেলেকে আগে দিই, তারপরে মেয়েকে দিচ্ছি। তো খেয়ে বললো, আমার ছেলেটা খেয়ে বললো ভালোই হয়েছে। তারপরে আমি ওই সাইডে দেখলাম একটা মানে 2টা চায়ের দোকান পাশাপাশি। আর ওখানে অনেক লোকজন ছিল, তো এই চাটা আমি একটু নিলাম। তো খেয়ে দেখলাম আজকেই মানে ওদিনই খেয়ে দেখলাম। তো ওদিন খাওয়ার পরে মানে মালাই চা ছিল, টেস্টটা অসাধারণ, কি বলবো। আমি আসলে কখনো এই তালতলা মার্কেটে এসে এই চাটা খাইনি, অন্য জায়গায় খেয়েছি বাট এখানে খাইনি। তো মালাই চাটা যা মানে খুবই ভালো লাগছে, যারা তালতলাতে আসবেন অবশ্যই ট্রাই করবেন, এই চাটা খুবই ভালো লাগছে। তারপরেই তো মেয়েকে মোমোস দিলাম, ও খেলো। মোমোসটাও ভালোই ছিল, খুব সুন্দর। আর আপনার হচ্ছে সসটা কিন্তু লাল দেখা যাচ্ছে, কিন্তু অতটা ঝাল ছিল না, এমনি কালারটা হয়তো লাল আসছে। যাই হোক, তারপরে এই তো শেষ, তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। দুই পাশেই যে দোকান ছিল অনেক ভালোই দোকানগুলি। আর আগে থেকে অনেক উন্নত হয়েছে। আগে তো যখন ফার্স্ট আমি এই খিলগাঁওতে আসি, তখন এতটা ছিল না। তো যাই হোক, এই যে বাসায় চলে আসছি। তারপরে এই তো আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিয়ে আসছি, আমার কাছে ভালোই লাগছে এই কালারটা। আর মেয়ের জন্য হচ্ছে এই হুডিটা নিয়েছি। এই তো কালারটাও ভালোই লাগতেছে, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু কালারটা খুবই ভালো লাগতেছিল। তো মেয়েটা আবার বলতেছে পড়বে, তো বললাম যে ঠিক আছে তুমি পড়ো। ও আবার একটু পড়তে চাচ্ছে। তারপরে এই যে স্যান্ডেলটা নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য। তো এই স্যান্ডেলটা আসলে যেদিন যখন কিনলাম ভাবলাম যে বাসায় এখন পরবে শীতের মধ্যে, আর যখন শীত চলে যাবে তখন এটা বাইরেও পরে যেতে পারবে। তো আমার ছেলের জন্য নিয়ে এসেছি, আমার মেয়েটাও একটু পরলো। তারপর এই তো ছেলেটা পরলো, ও ভালোই, ওটার পায়ে ঠিক মতোই হয়েছিল। আর এই তো হুডিটা ওর গায়েও লেগে গেছে, ও খুশি অনেক হুডিটা পেয়ে। তারপর এই তো একটু মাংস ছিল, মুরগির মাংস, ওইটাই একটু রান্না করে নিয়েছিলাম। রাত্রে হয়ে যাবে, রাত্রের জন্য এটাই করেছিলাম। আর ডাল ছিল, আর কিছু করবো না, যেহেতু বাড়ি থেকে আসছি, আর এখন আর ভালো লাগতেছে না। তো যাই হোক, তারপরে আমার হাজব্যান্ডকে আবার দেখলাম যে ও ডিম নিয়ে আসলো। তো এখন ওই যে ডিমগুলি পানিতে ভিজিয়ে রাখবো, রেখে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলি শেষ করে ফেলবো। তো ডিমটা এই যে এখন কি আসলে ডিম খাচ্ছি না বিষ খাচ্ছি আল্লাহ জানে। দেখেন ডিমগুলোর গায়ে কেমন আর আমি সবসময় কি করি, ডিমটা এনে ভিজিয়ে রাখি, তাতে কি হয়, যখন দেখা যায় যে কোনো নকল ডিম থাকে, এখন তো বাজারে অনেক নকল ডিম, তাছাড়া আমরা চিনবো কীভাবে, চেনারও উপায় নেই। এর জন্য ভিজিয়ে রাখি, যেটা হয়তো নকল ডিম বা থাকে ওটা ফাটা ফাটা হয়ে ফেটে যায়, একটু ফাটা ফাটা হয়ে যায়। আর দেখবেন একটু পানিও কেমন যেন বের হয়। তো ওই ডিমটা আমি আবার আলাদা করে ফেলি। তো এটা ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব আর কি। এই তো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।